এই কি হলো তোমার? আমার পেটে খুব ব্যথা করছে। ওই দেখো আমার স্যান্ডেল ওখানে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে আপনি আমার পাতিল নিছেন কেন? আজব তো। প্লিজ ভাইয়া আপনি চুপ করুন, আমি অনেক বড় বিপদে পড়েছি, প্লিজ ভাই আমাকে সাহায্য করুন। আরে আমার পাতিল নিয়ে কি সাহায্য? আর আপনি সব কি করছেন? আপনি তো প্রেগনেন্ট না, আর এইভাবে প্রেগনেন্ট হচ্ছেন কেন? এসব তো ঠিক না, আমি সব বলে দেবো। প্লিজ ভাইয়া কিচ্ছু বলবেন না, আমি আপনাকে টাকা দেবো। কি ব্যাপার অপু, তোমার না পেট ব্যথা করছিল, তাহলে তুমি এই ছেলের সাথে কি কথা বলছো? না না কিছু না, উনি কিছু জানতে চাইছিল। এ নাও, ছেলেটা পরে নাও। ম্যাডাম আমি কি সব বলে দেবো আপনি প্রেগনেন্ট না? প্লিজ ভাইয়া না, আমি আপনাকে 5,000 টাকা দেবো, আপনি কিছু বলবেন না। 5,000 টাকায় হবে না, 10,000 টাকা লাগবে, আর টাকাটা এখনই লাগবে। প্লিজ এখন আমি টাকা পাবো কোথায়, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা দাঁড়ান। এখানে যা আছে আপনি সব নিন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম আমি বুঝলাম না, এইসব নাটক আপনি কেন করছেন? ভাই প্লিজ চুপ করুন। এই তোমার পেটের ব্যথা কি কমেছে? হ্যাঁ। চলো যাই। দাঁড়ান। কি হয়েছে ভাই? তেমন কিছু না, আসলে আমি আপনাকে একটা সুন্দর জিনিস দেখাতে চাই। মুখের কথায় তো কেউ বিশ্বাস করে না, তাই আমি সাথে করে প্রমাণ এনেছি। এই যে দেখুন। এই কি হলো তোমার? আরে আপনি আমার পাতিল নিছেন কেন? অপু এইসব কি? তুমি প্রেগনেন্ট না, অথচ প্রেগনেন্ট হওয়ার মিথ্যা নাটক করছো। এসব তুমি কি বলছো? আমি প্রেগনেন্ট। এই দেখো, এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কি হয়েছে, আর তাতেই বোঝা যাচ্ছে তুমি প্রেগনেন্ট না। তুমি শুধু ড্রামা করছো। কেন করলে তুমি আমার সাথে এই প্রতারণা? কি দরকার ছিল এসব করার? কেন করলে তুমি এসব? উত্তর দাও। জাহিদ সত্যিটা হলো আমি কখনোই মা হতে পারবো না, আর তুমি সব সময় বাচ্চা চাও। বাচ্চা না হলে তুমি অন্য বিয়ে করবে এই কথাও বলেছিলে, কিন্তু আমি কখনোই তোমাকে হারাতে চাইনি। তাই আমার একজন বান্ধবী ডাক্তার আছে, তার কথাতেই আমি এসব করেছি। ডেলিভারির সময় ও আমাকে একটা বাচ্চা ম্যানেজ করে দেবে বলেছিল, আর আমি সেই বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে মানুষ করে স্বামীর সন্তান নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। এটাই কি আমার দোষ বলো? আমি তোমার জন্য, তোমাকে হারানোর ভয়ে বাধ্য হয়ে এটা করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এটা যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। অপু সরি, আসলে আমি বুঝতে পারিনি আমি তোমার মনের উপরে কতটা চাপ দিয়েছি, আর সেটা আমি এখন বুঝতে পারলাম। তুমি আর একদম ভেবো না, আমি আর কখনোই তোমাকে বাচ্চার জন্য কিছু বলবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি তো এটা আমাকে আগেই বলতে পারতে। ঠিক আছে চলো, আমরা আজই কোনো হাসপাতাল অথবা এতিমখানা থেকে একটা বাচ্চা দত্তক নিব, আর সেই বাচ্চাটাকেই আমরা মানুষের মতো মানুষ করে তুলবো। চলো চলো।